পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের খবর নাই। পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের খবর নাই। যদি চাও জান্নাত পেতে, সেবা করো মা বাবাকে। যদি চাও জান্নাত পেতে, সেবা করো মা বাবাকে। মা বাবাকে দুঃখ দিলে পরকালে শান্তি নাই। পরের মাকে আম্মা ডাকা, নিজের মায়ের খবর নাই। পরের মাকে আম্মা ডাকা, নিজের মায়ের খবর নাই। এটা হয় না ভাই? নিজের মা জন্ম দিয়েছে সে মা হয় না, পরের মাকে মা শাশুড়ি পেয়ে ওরে বাপরে মা, শ্বশুরকে আব্বাজি আর বাপকে কিছু, এরকম আছে। একটা লোক করেছে কি ভাই আমার বাংলাদেশ থেকে দেখেছে, লোকটা করেছে কি মাস্টার, স্কুলের হেডমাস্টার। এবার করেছে কি শ্বশুরের বাড়িতে বড় বড় খাসির মানে গোশগালা দিয়া পাঠায়। 5 কিলো ওজনের আপনার ফারাক্কা নদীর করেছে কি একবারে গজাড়ের মাছ কিনে দিয়ে পেঠে দেয় শ্বশুরের বাড়ি। মাছটা ওড়ায়নি, আর ফের কি করেছে, ওই গজাড়ের মাছ ওড়ায়নি, ফের শ্বশুরকে ফোন লেগে দিয়েছে, আব্বা এটা একটা বড় হ্যান্ডা বল জবাই হয়েছে, একেবারে গোশ খাসির মতন আছে, 5 কিলো গোশ দিয়ে পাঠাবো নাকি? ওর শ্বশুর বলছে বাবা তুমি কাল একটা 5 কিলো ওজনের গজাড়ের মাছ দিয়েছো, মাছটা তো ওড়ায়নি, ফের গোশ দিবে, খাসির গোশ তো আছেই খানিক, আর ফের গোশ দিয়ে পেঠাবে, মানে চাকরির টাকা কে খাবে? এবার বলছে, এবার রিক্সাতে চড়ে স্কুল যাচ্ছে, আর বলছে 5 কিলো গোশ দিয়ে পাঠাবো নাকি? বলছে না বাবা গোশ দিয়ে পেঠাবে না, মাছটাকে ওড়াইতে দাও, তারপর কে খাবে এত গোশ মাছ? রিক্সা চালকটা, যে রিক্সা চালা ড্রাইভার, ও তখন বলছে যে আপনার একটা শ্বশুরকে ফোন করলেন? বললে হ্যাঁ। বললে শ্বশুরকে দিবেন তো, আপনার বাবা বেঁচে আছে। বলছে এগুলা কথা শোনার তোমার দরকার কি? বলে দরকার নাই তো একটু ফোনটা দিবেন। বলে কেন? বললে একটু আপনাকে আমি দেখিয়ে দিই পরীক্ষা করে। তো মাস্টার খুব রেগেছে ওর উপরে, বলছে না রাগিয়েন না, আমাকে মোবাইলটা দেন। মাঠে গাড়ি খাড়ো করে দেয়, রিক্সা খাড়ো করে দিয়ে তখন ওর শ্বশুরকে ফোন লালছে। বলে কে? অমুক মাস্টারের আপনি শ্বশুর নাকি? বলে জি। আপনার জামাই এখানে কাঁকড়িয়া মোড়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বডি মানে এমন হ্যাঁ ফাইটাইছে ওর অ্যাক্সিডেন্ট হইয়া, রক্ত বন লাইনে, এখন এমার্জেন্সি 2 বোতল খুন লাগবে, আপনি তাড়াতাড়ি এসেন এখানে। ই বলছে এখন আমি বুড়হাতি গেলে খুন দিতে পারবো না, ডাক্তারের কাছে পৌঁছাও হসপিটালে। আপনার এখানে কোনটা বড় হসপিটাল? হ্যাঁ জঙ্গিপুর, উমরপুর জঙ্গিপুরে এলে যখন পৌঁছে দাও, ওই বড় হসপিটালে জঙ্গিপুরে থাকবে, আমি এখন যেতে পারবো না, কালকে দেখা করে নেবো। বলে শুনলেন? বলে হ্যাঁ। বলে এবার তোমার বাপের নাম্বার দাও। ওর বাপের নাম্বার দিলে লাগাইছে, ওর বাপ কাদাতে ধান লাগাইছে, ফোন লাগাইছে, কোমর থেকে মোবাইল বের করে হ্যালো। বলে কে? আপনি অমুক মাস্টারের আব্বা নাকি? বললে জি। আপনার বেটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কাঁকড়িয়া মোড়ে, তো 2 বোতল খুন লাগবে, তো তাড়াতাড়ি এমার্জেন্সি যদি না আসো তো তোমার বেটা কিন্তু মারা যাবে, ডাক্তার বলেছে খুন না দিলে বাঁচবে না। ই তো মা করছে, বাবারে তুমি তাড়াতাড়ি একটু দেরি করো, আমি চলে আসছি। 2 বোতল কেন, যদি 4 বোতল লাগে দিব, যদি কিডনি বেঁচে দিতে হয় তাও দেবো, কিন্তু ছেলেকে কোনোরকম ছেঁকা উঠাবো, বাঁচাবো। বাবা তুমি তাড়াতাড়ি দেরি করো, একটু দাঁড়াও, আমি চলে আসছি। জয় বোতল খুন লাগবে দিয়ে দেবো, আমি মরে যাবো কিন্তু আর বেটাকে বাঁচাবো। বাপ কান ছাড় দৌড়েছে। তখন রিক্সার ড্রাইভার কেছে শুনলে, তোমার বাপ খুন দেওয়ার লাগে দৌড়িয়ে চলে আসছে, আর তোমার শ্বশুর কাছে কাল সকালে দেখা করবো উমরপুর যায় নাকি? তো আর তোকে গজাড়ের মাছ আর আইড়ের মাছ আর খাসির গোস আর গরুর গোস খিলেছো, আর তোমার বাপ মানে একটা সেবের লেগে, একটা বেদানার লেগে, 1 মুঠ ভাতের লেগে, 1 পিস মাছের লেগে লালাইছে, আর তুমি শ্বশুরকে খিলেছ। মাস্টার তো চমকে গেছে, কইছে ভাই তুমি তো আমার চোখ খুলে দিলে রে ভাই, সত্যি কথাটা। যে বাপ জন্ম দিয়েছে সে বাপের আমি খবর নিলাম না, বাপকে কিছু দিলাম না, আর এই যে আমার শ্বশুরকে খিলিয়া বড় লোক, আর শ্বশুর বলছে কাল যাবো, আর বাপ দৌড়িয়ে আসছে যতক্ষণ লাগবে আমি দিয়ে দেবো। তাহলে নিজের বাপের ঠিক বাপ হবে যে ভাই, জিন্দগিতে হবে, জীবনে হবে না। বাপের সেবা করেন, বাপের খিদমত করেন, বাপের পায়ের তলে, মার পায়ের তলে জান্নাত। লোকের মাকে মা কহে লাভ হবে না। যতক্ষণ খেতে পেবে ততক্ষণ বাপ মা, যতক্ষণ আপনার কাছ থেকে খেতে পেবে ততক্ষণ শ্বশুর শাশুড়ি নিজের, যেদিন খেতে পাবে না ওই দিন শেষ। আর বাপ মাকে যদি নাও খিলান তাও বাপ মা। বাপ মার কাছে খালি বসেন, যে দোয়াটা লেন, বাপের কাছে বসেন, খালি দোয়া লেন যে একটু দোয়া করে দাও যাতে বড় লোক হয়ে যায়, পয়সাওয়ালা হয়ে যায়, বুদ্ধিটা লেন। কি বলবো ভাই, যদি বলি তো লোক কহবে যে হজরত আলী বলছে
আমার মার কাছে বাপের কাছে আমি বসেছিলাম, আমি সব ছোট ছেলে। তো আমরা 10 ভাই বোন, 8 বোন 2 ভাই আমরা। তো আমি সব ছোট, একবারে কোলমুচ্ছা লাস্ট টেকার বাচ্চা আমি। তো আমি যখন বাপের কাছে যেতাম, সব সময় কিন্তু বাপের কাছে থাকি আমি, মানে এশারের নামাজ পড়ে আসবো, বাপের কাছে লেহলির তলে ঢুকে গেলাম, দু বাব্বাটা লেহলি গাইতে শুয়ে গেলাম। আপনারা লেহলি কহেন না ল্যাপ কহেন? ল্যাপ কহেন, ল্যাপের তলে ঢুকে গেলাম, দু বাবাটা শুয়ে আছি, দিন পাড়ছি, গল্প করছি, শুয়ে আছি। সবাই যখন শামস উঠে গেল বাড়ির, আমার মা বলবে বেটা আপনার ঘরে যা, বেটা তোর ঘরে যা, সব শুয়ে দেখে যা। উঠলাম, নিজের ঘরে যা শুয়ে গেলাম। ফের ফজর রক্ত উঠলাম, নামাজ পড়ে আসলাম, নামাজ পড়ে এসে দু বাবাটা এক লেহলির তলে পা ভরে বসে গেলাম, না হলে ফের শুয়ে গেলাম দু বাবাটা 1 ঘন্টা ল্যাপের তলে। ফের গল্প সল্প করছি, পড়াশোনা করছি, দোয়া দূরে তসবিহ জিকির করছি, বসে আছি, গল্প সল্প করছি। খেতে যখন বসবো বলবো, এই আমার স্ত্রীকে বলবো তাড়াতাড়ি ভাত লেলো, বাপুকে দে। আমরা বাপু কহি, কেউ আব্বা কহেছে, আমরা বলি আব্বাকে দে। তো আব্বা বলে আব্বা খেয়েছে, বলে এ খেয়েছে দে। আবার না খেয়েছি রে বেটা, তুই খা। খেয়েছি আমি, না ওটা শোনা হবে না, বসো। বাপকে সাথে করি 1 পিস মাছ থাকলে ভেঙে দিব, একটা ডিম থাকলে কেটে দিব, না হলে যদি বেশি থাকে তো ওকে দিলাম, আমি নিলাম, খেলাম, না হলে একটি খাও, 2 লোকমা খাও, কিন্তু খেতে হবে আমার সাথে। বাপকে নিয়ে খাবো। মাকে দিয়েছি বললে দিয়েছি, আর একবার দে, ফের মাকে দেখিলাই। এই করে সেবা করতে করতে বাপ মার মন কেড়ে নিতে হবে। বাপ মার মনকে কেড়ে নিয়ে একদম লক্ষ্য রাখা হয়েছে, হান লেগে দোয়া করে দাও যাতে সবটি ছেলেপিলের মধ্যে হজরত আলী 1 নম্বরে থাকে, পয়সাওয়ালা একেবারে। আর বাপও হাসছে, মাও হাসছে, এইটা করে কথা হলো রে। সবটি বেটা বেটি নিয়ে দোয়া করছি, আমি যে না ওইটা হবে না, এটা পার্সোনাল স্পেশালভাবে দোয়া করতে হবে হজরত আলী লেগে একলাই, যাতে সবটি বেটা বেটির মধ্যে পয়সাওয়ালা হজরত আলী একলাই থাকে। আর বাপ মা হাসছে, এই যে হাসুক, ফের কালকে হবো, তারপর দিন ফের কই কি দোয়া করেছিল, কিছু বুঝতে পারি না আমি, টাকা পয়সা যে পাই না, কি ব্যাপার, একটু দোয়াটা করে দাও হেন্ডে করে। ফের কি করি, এরকম করি, সেবা করি, খিলাই ভাই, ভালো মন্দ আনি, বাজার থেকে খিলাই, মাছ মাংস খেলাই, ফল ফ্রুট খেলাই, সবসময় বাপের কাছে দেখি, বাপ খুশি, মা খুশি। এইবার কখন যে দোয়া করে দিয়েছে আল্লাহ ভালো জানে ভাই, আমি জানি না। বাপ যে মরে গেল, বাপ আগে মরেছে, বাপ মরে যাওয়ার পরে দেখছি আমার অ্যাকাউন্টে চেক করে তো ইমামের বেতন 36,000 টাকা ঢুকে গিয়ে কি বাড়ি, আমি জানি না। আর 20,000 টাকা লাগিয়ে একবারে মোটরসাইকেল কিনে এসে দিনও ধুমা উড়িয়ে ভোঁ ভো করে এলাকাতে পাড় পাড়িয়ে দেন। তার কিছুদিন পরে 1-2 বছর পরে দেখছি মা মরা। মা যখন মারা গেল, আল্লাহর কারিশমা, মারও সেবা করেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যদ্দূর করালছে করেছি, এটা ফকর কথা নয়। মার সেবা, বাবার সেবা করেছি, দোয়া করে এনেছি। মানে আপনারাকে এটা আমি অহংকার করে বলি না, আপনাকে এটা শিক্ষা দেওয়ার কথা বলছি, যে বাপ মার মন কেড়ে লিয়া দোয়াটা লিয়ে এলেন, তারপরে দেখেন আপনি বড় লোক কত হবেন না হবেন। এখন হজরত আলীর বিরোধী যে কত লোক কত চিল্লেছে, যে ওই ভুক ভুক করবে, কিছু লোক আছে ভুকছে, কিন্তু আল্লাহ যদি ইজ্জত দেয় কেউ ঘটাইতে পারবে। ওই যে বাপ মার দোয়া কখন যে করে দিয়েছে, আল্লাহর দরবারে কবুল হয়ে আছে, সারা দুনিয়া একদিকে হয়ে যায়। আল্লাহ যদি রাজি থাকে আমার উপরে, কিছুই করতে পারবে না, চিল্লেতি থাকবে, ওই তজিবুর নদীয়াতি চিল্লেবে, বুঝতে পারছেন? চিল্লেতি থাকবে, কাজ হবে না। যত চিল্লাবে অত ফিল চাঙ্গা, যত বদনাম করবে অত ফিল চাঙ্গা। ওই কোনো না, যত খারাপ কমেন্ট করবে এবার চাইনা লাগে বেড়ে চলে গিয়েছে একবারে। তো ওইরকম যত বদনাম করবে অত জালসার ফিল হয়েছে, যে হজরত আলীকে লিয়ে কি করে রে, লোককে এত জমাইছে। তো যখন মা মরে গেল, একবারে ইট ফেলে বিশাল বাড়ি করেছে আল্লাহর রহমতে, 10টা রুম করে নিয়েছি ফাটাফাট। তো এই যে দোয়া করেছে ভাই, আল্লাহর রহমতে আল্লাহ ভালো রেখেছে, সুখে রেখেছে, আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি। বাপ মা দোয়া করেছে, বড় লোক আল্লাহ করেছে, যতদূর পেরেছি আল্লাহ যতদূর করেছে আল্লাহর রহমতেই হয়েছি, আমিও করতে পারিনি। তো দেখেন ভাই, বাপ মার কাছে দোয়াটা করে এলেন, যদি বড় লোক হরমন থাকে দোয়া লেন, বাপ মার কাছে যান, বাপ মার কাছে যান, বসেন, সেবা করেন। বাপ মা, ওই বাপ মা টুকুর টুকুর দেখছে, আর বহু গেলে গুটুর গুটুর করে খেয়েছে, আর দেখেছে, আর বাইরে খালি বেদানার চোখা চালিয়ে চলেছে। এগুলা করিয়ে না, আরো বর দোয়া দিবে। বাপ মার খাইবের মন হয়েছে, তুমি ওরাকে দেখে মানে আরো লল খাইছ। হ্যাঁ, বাপ মাকে দাও আগে, বাপ মাকে খিলাও, তারপর আরে বাপ মা মরিবে তখন তো স্ত্রীকে খিলাবে নাকি? বাপ মরিলে স্ত্রী খেতে পাবে না? হ্যাঁ, আমার স্ত্রী বলছে হাঁকে একদিন যে হ্যাঁ, যে লুকিয়ে কিছু সামান খিলাও না, যে তুমি লুকিয়ে কিছু খিলাও না, এগুলা কথা বলছি। তখন ফের কমেন্টে লিখছি স্ত্রীর কথা, নিজের কথা বলে দিচ্ছি, আমি বলি না, এটা উদাহরণ দিচ্ছি। তো আমার স্ত্রী বলছে যে লুকিয়ে আনবো, আমি লুকিয়ে আনবো কার লেগে রে, কার লেগে লুকাবো? তো ওই যে আজ্ঞার পক্ষের ছেলে আছে কয়টা, তো ওই ছেলেটিকে দিবে না, দেখাইবে না, তার লেগে বলছে যে লুকিয়ে না, হাঁকে খিলাইও। আমি লুকিয়ে খিলাবো, ভীতি ঠার পড়পড় করছে ভাই, যেগুলো তো মাওড়া ছেলের তো মা নাই, নিজের মা হলে এই কথাটা বলতে পারতো যে লুকিয়ে না খিলাইও।
লিয়াই না, তুই যত 5 কিলো করে না দিয়ে দেবো, খাওয়া তুই কত খাবে, কিন্তু তুই লুকিয়ে কেন কইছিস? বলছেন না পার্সোনাল মানে বেটি ছেলে লুকিয়ে পছন্দ করে, ওকে একটু এনে দেন কিন্তু লুকিয়ে দিয়ে দেবে, খুব বস। একদিন করেছি কি ভাই, পুরা করে সামান কিনে এসেছি 2 জায়গাতে, আর মোটরসাইকেলের ডিক্কিতে ভরে এলেছি, আর ডিক্কি খুলে বাহির করে আর বাড়ি বালিকার ছোয়ার পক্ষের একটা বেটা আছে ছোট্ট, ওইটাকে ঘরে ঘরে বাহির থেকে শিকলি লাগিয়ে দেছি, তোরা লক করে রাখা, বাইরে বাড়াবি না। আর একটা ক্যারি বাহির করে আজ্ঞার পক্ষে ছেলেটিকে এখন ঘরে ভরে দিয়েছি, তোরা এই ঘরে খা, যতক্ষণ আমি সিঙ্গেল না দেবো তোরা বাড়াবি না। আর বেটিটিকে বলে যাচ্ছি তোরা বাহিরে কানটাই যা, কানটার কলে পানি খাবি। আর ইয়াকে বলেছি তোরা বাহিরে গলির দিকে তোরা চলে যাবি, আমি বাইরে গার্ড খাড়িয়ে আছি, একে একে উড়ে যাবি। ইয়ারা কইছি তোর মা না জানে, আর ওর মাকে কইছি তোর বেটারা না জানে। ইয়ারাকে ঘরে খিলিয়ে ধোম, ইয়াকে ঘরে খিলিয়ে ধোম। এবার 2 পার্টি খস, বেটারা কয়েছে সুহান আল্লাহ, আর কইলজা ভরা আব্বা হজরত আলী। স্ত্রী কয়েছে সুহান আল্লাহ, মনের মতন স্বামী পেয়েছি আল্লাহ, এরকম স্বামীকে দুনিয়াতে আছে নাকি? তো এরকম ভাই ক্যাপাসিটি করে খিলে দেবে। তো দেখেন, বাপ মাকে, বউকে তো খিলাবেন সারা জীবন, মা বাপ বেশি দিন বাঁচবে না, মা বাপকে খিলান, মা বাপের বেজ্জতি করিয়েন না। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে। বইয়ের কথাই করো না ভাই মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। বইয়ের কথাই করো না ভাই মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। মায়ের সঙ্গে করো না ভাই কাউকে তুলনা, দুনিয়াটাকে ভুলে যেও মাকে ভুলো না, দুনিয়াটাকে ভুলে যেও মাকে ভুলো না। ভাইরা আমার, মাকে কোনোদিন ভুলিয়েন না। মা যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবে, বাপ যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবে, সেদিন বুঝবেন লোককে মা বলতে দেখবেন, লোককে বাবা বলতে দেখবেন, আর ভিতরটা বসতে আপনার চোখ নিজেই কাঁদবে, চোখ দিয়ে জল বের হবে। হায় রে আল্লাহ, আজকে আমার মা যদি পৃথিবীতে বেঁচে থাকতো, মা করে কি তোমার জন্য সারা রাত জায়গা থাকে, কোথাও চলে গেলে মা সারা রাত ঘুমায় না রে ভাই, মা সারা রাত ঘুমায় না। ছেলে যদি কোথাও যায়, মার মনেতে শান্তি নাই, ছেলে যদি কোথাও যায়, মার মনেতে শান্তি নাই। কবে আসবে ছেলে ফিরে, কে ডাকিবে আম্মা বলে, না খাইলে কে খাইতে বলিবে রে গ্রামবাসে। একটু দাঁড়াও মারে দেখি, একটু দাঁড়াও মাকে দেখি রে গ্রামবাসে, একটু দাঁড়াও মাকে দেখি। কত নিশিরাইতে আইসে দেখি বাড়িতে, মা গো মায়াসিয়া, মা রয়েছে মোর বসিয়া। এমনই মায়ের কথা কেমন করা ভুলি রে গ্রামবাসে, একটু দাঁড়াও মাকে দেখি, নয়ন ভয়রা মাকে দেখি রে গ্রামবাসে, একটু দাঁড়াও মাকে দেখি। মা সারা রাত নিন যাবে না, মা সারা রাত ঘুমাবে না, মা সারা রাত ছেলে কোথায় গেলে জেগে থাকে। ভাইরা আমার, ছেলে যদি বিদেশ চলে যায়, মা যখন রাত্রে ঘুম যাবে না বিছানায়, সে বেটার কথা মনে পড়ে, আমার ছেলে বিদেশে আছে, কি খেয়েছে, আমার ছেলে কোথায় শুয়েছে, কেমন ভাবে শুয়েছে, কি অবস্থায় আছে। মা চোখের পানি ফেলে ফেলে ঘুমায়। আবার মা যখন ভর রাত্রিতে যখন মায়ের ঘুম ভেঙে যায়, মার ঘুম ভেঙে গেলে আর ঘুম আসে না, মা বেটার কথা মনে পড়ে। হায় রে বেটা, তুমি কোথায়
কাচো কি কাচো কি অবস্থা দেছো মা সারা রাত বেটার লাগা দোয়া করে আল্লাহ আমার বেটাকে ভালোভাবে রাখিও আল্লাহ সুস্থ রাখিও সহি সালামতে আমার ছেলেকে ঘুরিয়ে না আমার বুকে লাগাইও আর ওই বেটা যখন বিদেশ থেকে ফোন করছে স্ত্রীর সাথে গল্প করছে মার সাথে গল্প করে না মাকে ফোন করে না মার খবর লাই না ভাইরে আমার মায়া তো দরদের জিনিস তো মায়ার জিনিস মা কাকে বলে মা যেদিন চলে যাবে দুনিয়ার স্বাদ হারিয়ে যাবে পৃথিবী অন্ধকার হয়ে যাবে মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই চিনি মিঠা গুড় মিঠা চিনি মিঠা গুড় মিঠা আর মিঠা সন্দেশ মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই আমি দেশ ঘুরিলাম বিদেশ ঘুরিলাম আমি দেশ ঘুরিলাম বিদেশ ঘুরিলাম তবু খুঁজে পেলাম না মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই স্ত্রী দেখে বেগার দিক আমার জন্য কি বালাই মা দেখে মুখের দিক আমার ছেলে কি বা কয় মা দেখে মুখের দিক আমার ছেলে কি বা কয় মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই ভাইরা আমার মার মতন জিনিস আর পৃথিবীতে স্বাদের জিনিস নাই যেদিন মা মরে যাবে দুনিয়ার স্বাদ চলে যাবে বাপ যেদিন দুনিয়া ছাড়া চলে যাবে দুনিয়ার শক্তি কমে যাবে আপনার মাথার ছাতা শেষ হয়ে গেল মাথার ঢাল শেষ হয়ে গেল ভাইরে আমার মা বাপ বেঁচে থাকতে থাকতে দুয়ালেন মা বাপের সেবা করেন খিদমত করেন মা বাবার হক আদায় করেন আল্লাহর কাছে দোয়া করেন বলুন তো ভাই আপনারা নিজের নিজের বুকে হাত দিয়ে আপনারা জীবনে কোনোদিন আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমাকে শক্তি দাও ক্ষমতা দাও আল্লাহ আমাকে যোগ্যতা দান করো আল্লাহ আমাকে শক্তি দান করো ক্ষমতা দাও যেন আমার মার আমি সেবা করতে পারি আল্লাহ আমার বাবার যেন সেবা করতে পারি আমার মা বাবার যেন হক আদায় করতে পারি আল্লাহ এই শক্তি ক্ষমতাটা আমাকে দাও আল্লাহ কোনোদিন বলেছেন কোনটা লোক দোয়া করেছেন খালি দোয়া করছেন আল্লাহ আমাকে পয়সাওয়ালা করো অর্থশালী করো আল্লাহ 3-4 তারা বাড়ি করে দাও 4-5 খান গাড়ি কিনা দাও খালি আলমানে যে সেই চাইছেন কিন্তু আসল দোয়াটা কেউ করেননি আল্লাহকে বলেননি আল্লাহ আমাকে শক্তি দাও ক্ষমতা দাও যেন আমাকে ধৈর্য দাও আমার মার যেন সেবা করতে পারি তাবেদারি করতে পারি মার খিদমত করতে পারি এই দোয়াটা কেউ করেননি ভাই কিন্তু দোয়াটা করেন আল্লাহকে বলেন আল্লাহ আমাকে আমার মা বাবার সেবা করতে দিও তাবেদারি করতে দিও খিদমত করতে দিও যেমন আল্লাহর রাসূল রজব মাসে দোয়া করতেন আল্লাহ তাড়াতাড়ি রমজান মাসটাকে আমার কাছে নিয়ে এসো তাড়াতাড়ি রমজান মাসটা আমার কাছে পৌঁছে দাও আর কি করতেন রজব থেকে দোয়া করতেন শাবানেও দোয়া করতেন আল্লাহ তাড়াতাড়ি রমজান মাসটাকে আমার কাছে নিয়ে এসো আর আমি রমজান মাসে যেন আমি দোয়া করে তাসবিহ জিকির করে রোজা রেখে নামাজ পড়ে আল্লাহ যেন আমার নিজের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিতে পারি নিজের গুনাহগুলো যেন মাপ চেয়ে নিতে পারি এরকম দোয়া করতেন কোনো মানুষ পৃথিবীতে মানে এটা দোয়া করে না যে আল্লাহ তাড়াতাড়ি রমজান মাস এসো যারা রোজা রাখবে না বলছে রমজান মাস 2-4 বছর না এলে ভালো ছিল নাকি যারা রোজা রাখবে লেগে এটা হচ্ছে রহমতের মাস যে রোজা রাখবে না লেগে হচ্ছে এটা মানে জহমতের মাস ওরা রোজা রাখবে না তো কথা হচ্ছে ভাই যে মা বাপের লেগে দোয়া করেন মা বাপ চলে গেছে কবরে পড়ে আছে মা বাপ কবরে শুয়ে আছে মা বাবার জন্য একটুক সজাগ হন নামাজ পড়েন মা বাবার লেগে কিচ্ছু হবে না কোরআন তেলাওয়াত করেন মা বাবার আজা বন্ধ হবে না রোজা রাখেন বাপের লেগে হজ করেন রোজা খোলান আর কিছু করেন কিছুতে কিছু হবে না বাপ মার যদি আজাব মাফ করার মন থাকে আপনি বাপকে ভালোবাসেন মাকে ভালোবাসেন একটাই উপায় হলো কোনটা জানেন 2-4 হাজার টাকা দান করে দেন অর্থ আপনার মানে সম্বল হিসাবে
টাকা বেশি আছে 5,000 দিয়ে দেন, 10,000 দিয়ে দেন, কম টাকা আছে 2-4,000, 2,000, 3,000 টাকা দেন, 1,000 টাকা দেন, বাপ মার জন্য দিয়ে দেন। আপনার মায়ের বাপের কবর আজা বন্ধ, কিয়ামত পর্যন্ত কবরে আজাব হবে না, শাস্তি হবে না, আরামের সাথে ঘুমান্ত অবস্থায় থেকে যাবে, সাপ বিচ্ছু কীড়ামাকড় কিছুতেই খাবে না। তো মা বাপ কত আপনাকে কষ্ট করে মানুষ করেছে, কত তকলিফ করে মানুষ করেছে। তো ভাই বাপ মার জন্য একটু দান করেন, সাদকা করেন, খায়রাত করেন, ইনশাল্লাহ বাপ মার কবর আজাব বন্ধ হয়ে যাবে। আপনার মা বাপ আপনার জন্য কত কষ্ট করেছে, কত তাকলিফ করেছে, খেটে কামিয়ে খিলিয়ে মানুষ করেছে, আপনার জন্য বাড়ি গাড়ি সব করে সব ফেলে চলে গেছে, খালি হাতে বিনা সম্বলে কবরে যে শুয়ে আছে। কিন্তু আজকে মা বাপ খালি হাতে পড়ে আছে, সাপে কামড়াইছে কি বিচ্ছুতে কামড়াইছে কি, কবর আজাব হয়েছে কি, আগুনে পুড়াইছে কি, শাস্তি দিছে কি, কি করছে আল্লাহ জানে। আলামে বারজাকের খবর পৃথিবীর কেউ বলতে পারবে না, সারা দুনিয়ার কোনো মানুষ জানে না যে কবরে ওকে কি হচ্ছে। তো ভাই আমি আপনাদেরকে বলছি, বাপ মার জন্য একটু দান করেন, ইনশাল্লাহ আপনার বাপের কবর মার কবর আলোকিত হয়ে যাবে, আজাব বন্ধ হয়ে যাবে। আর আপনি আপনার বাপের জন্য যদি দান করেন, যদি বাপ নারাজও হয়ে থাকে, আপনার এই দান পেলে আল্লাহ এই দানের নেকি দিয়া ওকে খুশি করে আপনার ওই বরদোয়াটা কাটিয়ে দিবে।